লাখো প্রবাসী কর্মীদের ঘাম ঝরানো শ্রমে যে দেশের অর্থনীতির চাকা ঘোরে সেই মালয়েশিয়ার দুয়ার হঠাৎ কেন বন্ধ হয়ে গিয়েছিল ২০২৪ সালে। উন্নত জীবনের আশায় পরিবারের শেষ সম্বলটুকু বাজি ধরা হাজারো তরুণের স্বপ্ন কেন মাঝপথে থমকে গেল? এটি কেবল কোনো প্রশাসনিক সিদ্ধান্ত ছিল না, ছিল অসাধু চক্রের সীমাহীন লোভ, ভয়ঙ্কর দুর্নীতি এবং আন্তর্জাতিক প্রতারণার এক করুণ পরিণতি। তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৪ সালে মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে কর্মী নেওয়া পুরোপুরি স্থগিত করতে বাধ্য হয়। কিন্তু এর পেছনের প্রধান কারণগুলো আসলে কি ছিল? সিন্ডিকেটের একচাটিয়া দৌরাত্ম্য। হাজার হাজার বৈধ রিক্রুটিং এজেন্সিকে পাশে সরিয়ে মাত্র নির্দিষ্ট কিছু এজেন্সির সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে পড়ে পুরো নিয়োগ প্রক্রিয়া। আকাশচুম্বী অভিবাসন ব্যয়। সরকার নির্ধারিত ফির তোয়াক্কা না করে দালাল ও এজেন্সির যোগসাজশে কর্মী প্রতি ৪ থেকে ৬ লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নেওয়া হয়। চড়া সুদে ঋণ আর জমি বেচে প্রবাসে পা রাখার আগেই নিঃস্ব হয়ে যান সাধারণ কর্মীরা। ভুয়া চাকরি ও সাপ্লাই ভিসার প্রতারণা। সবচেয়ে ভয়াবহ বিষয় ছিল ভুয়া চাহিদাপত্র। লাখ লাখ টাকা খরচ করে মালয়েশিয়ায় পৌঁছানোর পর কর্মীরা দেখেন তাদের কোনো নির্দিষ্ট চাকরিই নেই। অবৈধ হওয়ার ঝুঁকি ও মানবিক বিপর্যয়। কাজ না পেয়ে মাসের পর মাস না খেয়ে দিন কাটানো আর বাধ্য হয়ে অবৈধভাবে কাজ খুঁজতে গিয়ে মালয়েশিয়া পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছিল। নিয়োগের চরম বিশৃঙ্খলা, মানবাধিকার লঙ্ঘন এবং প্রতারণা এমন এক পর্যায়ে পৌঁছায় যে মালয়েশিয়া সরকার বাধ্য হয়ে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ ঘোষণা করে। অভিক চক্রবর্তী, চ্যানেল 24।